মা, হ্যাঁ একটা আন্টি, গল্প হ্যাঁ শোনাও, একটা গল্প শোনাও, একটা গল্প শোনাও। আচ্ছা, তো শোন। অনেক বছর আগে আমি এক জঙ্গলে বাস করতাম। আর সেখানে বাস করত নানা ধরনের পশু পাখি। কিন্তু ওখানে বাস করত একটা হিংস্র শিয়াল, যার নাম ছিল বাঘা। বাঘার ভয়ে সমস্ত পশু পাখিরা সতর্ক থাকত। প্রতিদিন বাঘা এসে তাদের ভয় দেখিয়ে খাবার খেত। এই গাধার বাচ্চা গাধা, এখনই খাবার রেখে পালা, তা না হলে তোকে কিন্তু মেরে ফেলবো। আমি কিন্তু বাঘা শিয়াল। আর কেউ যদি খাবার দিতে অস্বীকার করে তাকে কিন্তু মেরে ফেলবো। যা, সবাইকে জানিয়ে দিস এ কথা। ওরে বাপ রে বাপ, এভাবে সবাইকে ভয় দেখিয়ে খাবার খেতে হবে, হা হা হা। না, অনেকদিন পর এক টুকরো মাংস পেলাম। কি কষ্টই না করতে হলো মাংসটুকুর জন্য। এবার মজা করে খাবো, হা হা হা। বাহ, অনেকদিন পর টাটকা মাংসের ঘ্রাণে পেটের অর্ধেকটা যেন ভরে গেল। এই কাক, এই মাংস আমার, এখন আমি খাবো। এখান থেকে পালা বলছি, তা না হলে তোকেও কিন্তু খেয়ে ফেলবো। পালা এখান থেকে। এভাবে শিয়াল প্রতিদিন পশু পাখিদেরকে ভয় দেখিয়ে খাবার খেত। কিন্তু আন্টি, তোমার কাছ থেকে শিয়াল কখনো খাবার খায়নি? হ্যাঁ, আমার কাছ থেকেও একবার খেয়েছিল। আমি একদিন একটা আম এনে বসে খাচ্ছিলাম। আজ সারাদিন জঙ্গলে খোঁজার পর এই একটি মাত্র আম পেলাম। এবার মন ভরে খাবো। এই টুনি, আম খাচ্ছিস? দাঁড়া, আমটা দে তো দেখি কেমন। শোনো শিয়াল, এটা আমার আম। অনেক কষ্ট করে আমি আমটা খুঁজে বের করেছি। এতে তুমি নজর দিও না। আরে, যত বড় মুখ নয় তত বড় কথা। তুই তো সামান্য টুনি পাখি, কি করবি তুই? পালা বলছি এখান থেকে। যতই তুমি বাঘা শিয়াল হও না কেন, কাজটা কিন্তু তুমি ঠিক করনি। এর ফল তো তোমাকে পেতেই হবে। আমাকে হুমকি দিচ্ছে? আমার নামও বাঘা শিয়াল। এ কথা বলে ওদিন ওখান থেকে চলে এসেছিলাম। কিন্তু মা, তাহলে কি শিয়াল শাস্তি পায়নি? শাস্তি পায়নি মানে? এমন শাস্তি দিয়েছিলাম বাঘা শিয়ালকে যে বাঘা শিয়াল কেঁদেও কুল পায়নি। শাস্তি দেওয়ার জন্য আমি, কাক আর গাধা মিলে একটা গাছের নিচে পরিকল্পনা করছি। শোনো তোমরা, শিয়ালের অত্যাচার তো দিনকের দিন বেড়েই চলেছে। তাই ভাবছি ওর একটা উচিত শিক্ষা দেওয়ার দরকার। হ্যাঁ, দিতে পারলে তো ভালো হয়, কিন্তু ওর সাথে তো আমরা বলে পারবো না। আর ও তো খুব চালাক আর নিষ্ঠুরও। সে তোমরা ভেবো না, ওর জন্য আমি একাই যথেষ্ট। আমার কাছে একটা বুদ্ধি আছে, শোনো তোমরা। বুঝতে পারছো? চলো এবার লুকিয়ে পড়ি। আহা, আহা, অনেক দিন পর কচি মুরগির বড় চিকেন পেলাম। কি যে মজা লাগবে খেতে, ভেবেই তো আমার জিভে জল চলে আসছে। আহা, আহা, কি সুস্বাদুই না হবে খেতে, কি মজা। এই কাক, একদমই খাবি না বলছি, দাঁড়া 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 দাঁড়া। আরে বোকা, এটা তো আমার। তুই শুধু আনবি আর আমি খাবো। তোর পেটে কি আর এই মাংস হজম হবে রে? এটা তো আমার জন্য অপেক্ষা করছিল। এটা আমি খাবো, দেখ কিভাবে খেতে হয়। কিন্তু শিয়াল মামা, মাংস হজম হওয়ার আগে তুমি তো হজম হয়ে যাবে, হা হা হা। আরে বোকা, হাসছিস কেন? সেটা তো বল। আমি বলছি, ওই মাংসে আমরা বিষ মিশিয়ে রেখেছিলাম যাতে তুমি খেয়ে মরে যাও।
তুমি তো আর আমাদের উপর কম অত্যাচার করনি, এবার তুমি ধুকে ধুকে মরবে। আরে তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছিস তোরা? আমি বাঘা, বাঘা শিয়াল। তুমি যাই বলো না কেন, তুমি আর 2 ঘন্টা বাঁচবে মাত্র, আর তোমার বাঁচার ঔষধ আমাদের কাছেই আছে। আমি বাঁচতে চাই, আমি বাঁচবো। বল, বল টুনি, দে আমাকে সেই ঔষধ, আমি খেয়ে নিই। দিতে পারি, একটা শর্তে। যদি তুমি আমাদের শর্ত মানো তাহলে ঔষধ দিব। হ্যাঁ, সব শর্ত আমি মেনে নেব। আমি কিচ্ছু চাই না, আমি শুধু বাঁচতে চাই। তোমার শর্ত হলো এই, তুমি এই জঙ্গল থেকে চলে যাবা, আর কখনোই এই জঙ্গলে ফিরবা না, আর অন্য জঙ্গলে গিয়েও কখনো কারোর কাছ থেকে খাবার কেড়ে খাবা না। বলো রাজি? হ্যাঁ, হ্যাঁ, আমি রাজি, রাজি। আমাদের পাশের গ্রামের বড় বট গাছটায় একটা ভাঁড়ের মধ্যে তোমার ঔষধ রাখা আছে, যাও খেয়ে নাও। তাহলে আজ থেকে আমরা মুক্ত, নির্ভয়ে চলাফেরা করব আর খাবার খাবো। শুনলি তো কিভাবে শাস্তি দিয়েছিলাম শিয়ালকে? তবে শিয়াল ওদিন বুঝেছিল যে অন্যকে ভয় দেখিয়ে খাবার খাওয়া গেলেও বন্ধুত্ব ও ভালোবাসা কখনোই পাওয়া যায় না। তাই তোদেরকে বলছি, তোরাও যেন কখনো কাউকে ভয় দেখিয়ে কোনো কিছু নেওয়ার চেষ্টা করবি না। গল্প তো এখানেই শেষ, তাই আরেকটি ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটি লাইক দাও।